হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর অত্যাচার এইভাবে বাড়তেই লাগলো। আবু বকর একদিন পাশ দিয়ে যাওয়ার সময় দেখে বেলাল গুমরাচ্ছে, রাহাত আহাদ বলে কাঁদতেছে। আবু বকর দৌড়ায় যাকে, হুজুর বেলালের কষ্ট আর সহ্য হয় না গো নবী, অনুমতি দিলে আমি মনিব থেকে তাকে কিনে নিয়ে এসে আজাদ করে দিতে চাই। নবী বললেন, আবু বকর আমারও শরীক করে নাও। আবু বকর দৌড়ায় যাইয়া সেই দিন 40,000 দিরহামের মতো অর্থ দিয়ে বেলালকে কিনে নিয়ে আসলেন, মুক্ত করে দিলেন। মুক্তির বাতাসে বেলাল হিজরত করে নবী মদিনায়, বেলাল মদিনায়। আজান এসে গেল, মসজিদে নববী বানানো হলো। নতুন মসজিদের মুয়াজ্জিন আজকে হবে ইমাম নবী, সাহাবীরা মুসল্লি। ইসলামের স্বর্ণ সময়, খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বললেন, আমার জমানা উত্তম, আমার সাহাবীদের জমানা উত্তম। কত সুন্দর সময়ে বেলাল মুয়াজ্জিন হলো। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আজকে থেকে আমার বেলাল, এই মসজিদের আজান আমার বেলাল আজকে থেকে দেবে। ও বৌলাবাসী, সাতকের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। বেলালের মুয়াজ্জিনের এই চাকরিটা বেতন সারা চাকরি। এই চাকরিটা আমার নবী বেলালরে দিলেন সুন্দর লাহানের জন্য না, এমনটা না যে বেলালের লাহান হযরত দাউদ নবীর মতো ছিল, বিষয়টা এরকম না। অর্থ আর বিরাট বড় ডিগ্রির জন্য বেলালের মুয়াজ্জিন হয় নাই। নবীর ইমামতিতে নবীর মসজিদের মুয়াজ্জিন কার নসিবে হতে পারে? আশিক রাসূল বেলালকে নবী মুয়াজ্জিন বানাইলেন। এই জন্য একটা কথা মনে রাখবেন, বিরাট বড় মুফতি সাহেব হইলেই নবীর কদমে জায়গা হবে না। আসতে বললেন কেন, জোরে বলেন। বিরাট বড় চ্যান্সেলর শাইখুল হাদিস হলেও রাসূলের কদমে জায়গা হবে না। আল্লাহর রাসূলের কদমে তার জায়গা হয়ে যাবে যার দিল নবীর জন্য কাঁদে, নবীর প্রেমে গোলামির জন্য যার দিল রুজু থাকে। এই দিলওয়ালা মুসলমান নবীর কদমে তার জায়গা হইয়া যাবে। কথা কন না কেন, ঠিক কিনা? ইসলামের সত্য বাণী নিয়ে আমাদের পথ চলা। হাসান এসডি মিডিয়া। তো উপস্থিতি, রাসূল করিমের ১.৫ লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। তিনি অত্যন্ত মর্যাদার একজন সাহাবী ছিলেন, মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। রাসূল পাক ইমাম ছিলেন, সাহাবায়ে কেরাম মুসল্লি ছিলেন। বুঝতেই পারতেছেন সময়টা কত দামি, সিচুয়েশনটা ইসলামের কত চমৎকার এবং কত কঠিন প্রেমময় ছিল সেই দিনগুলি। তো হযরত বেলালের জীবনী আলোচনা করার আগে আপনাদেরকে আমি একটু ভিন্ন দিকে নিয়ে যাব। এই যে আল্লাহ আমাদেরকে ইসলাম দিলেন, কালেমা দিলেন, পৃথিবীতে বর্তমানে মানুষ আছে 800 কোটি, মুসলমান আছে মাত্র 600 কোটি। দুঃখিত, মুসলমান আছে 200 কোটি, বাদ বাকি 600 কোটি অমুসলিম। 800 কোটি মানুষের ভিতরে 600 কোটি অমুসলিমদের ভিতরে অনেক বড় বড় ডক্টর আছে, চ্যান্সেলর আছে, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, পারমাণবিক বিজ্ঞানী, রসায়নবিদ এবং পদার্থবিদ, চিকিৎসা বিজ্ঞানী, নানান সেক্টরে, পৃথিবীর যতগুলি সেক্টর আছে সমস্ত সেক্টরে তাদের দখল বেশি। কিন্তু তাদের মেধা,
তাদের জ্ঞান তাদেরকে আল্লাহ চিনতে সাহায্য করে না, আল্লাহকে শনাক্ত করতে সাহায্য করে নেই, এবং ইমানের এই দৌলত তাদের নসিব হয়নি। বিনিময়ে আপনার আমার মতো সাধারণ মানুষকে আল্লাহ ইমানের এক মহা দৌলত ওয়ালা বানিয়েছেন। না সুবহানাল্লাহ বাড়ি যা কইলেও চলবে, আরো জোরে একসাথে বলে। ইমান কিন্তু চারটিখানি বিষয় না। প্রশ্ন রাখবেন, হুজুর ইমান দিয়ে কিতা করতাম, কি করব? আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। কথাটা বুঝতে হবে। আকাশ ভাঙবে, পৃথিবী পুড়বে, সাগর শুকাবে, কিন্তু আল্লাহর কালামের কোনো পরিবর্তন হবে না। কথা ঠিক না বেঠিক? ঈমান কেন? রাসূল করিম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আরো জোরে বলেন। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি ঈমান আনলো ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তারে জান্নাত দিয়ে দিল। তার মানে বিষয়টা কেমন? আমাদের মধ্যে মুসলমান আছে, অমুসলিম আছে, নবী ওলি শহীদ সিদ্দিকরা আছে। কঠিন মেহশরের মাঠে আদম নবীর সামনে একদল থাকবে, ডানে একদল থাকবে, বামে একদল। ডানের দল যারা তারা সাধারণ মুসলমান জান্নাতি, আর বাম পাশের দল যারা তারা কাফের, এবং সামনের দল যারা থাকবে তারা নবী ওলি সিদ্দিক এবং শহীদ। ডান পাশের দল সাধারণ মুসলমান জান্নাতি, বাম পাশে থাকবে জাহান্নামীরা। সামনের যে দল, এই দলটা থাকবে সংখ্যায় কম কিন্তু তাদের দাম বেশি। আল্লাহর কোরআন বলতেছে, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ ডাকতে বলতেছে, আমার নিয়ামত প্রাপ্ত বান্দা সর্বপ্রথম নবীরা, নবী, সিদ্দিক, শহীদ এবং ওলি। নবী, সিদ্দিক, শহীদ, ওলি, এরা হচ্ছে আমার নিয়ামত প্রাপ্ত বান্দা। এরা জান্নাতের জন্য আদম নবীর সামনাসামনি তারা থাকবে। সংখ্যা কম কিন্তু মর্যাদা বিরাট, সংখ্যা কম কিন্তু মর্যাদা বিরাট। হযরত রাসূল করিম যখন হাদিস বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আবু হুরায়রা দৌড়ায় যায়, قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة। আবু হুরায়রা দৌড়ায় যায় আর হাদিস বলতেছে, হযরত ওমর রাস্তায় দেখে বললেন, দাঁড়াও। আবু হুরায়রা, কি বলো তুমি? قال رسول الله من قال لا اله الا الله فدخل الجنه। হযরত ওমর একটা ঘুষি মারছে বুক পেছায়া, এক ঘুষি দিয়ে আবু হুরায়রাকে ফেলে দিলেন। মারার কারণ কি? কেঁদে কেঁদে আবু হুরায়রা চলে গেলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আমারে মারছে। কেন ওমর তোমারে মারলো? হুজুর, এই জন্য মারছে, আমি হাদিস বলছি, আপনি বলছেন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ,
আমি কথা বলার কারণে ওমর আমারে মারছে। ওমরও পিছন পিছন আসলো, আবার তুমি কি আমার আবু হুরায়রারে মারছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি মারছি। কি জন্য মারছো? আপনি বলে বলছেন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেন হ্যাঁ রে ওমর আমি তো সত্যই বলেছি। হযরত ওমর বলল হুজুর মুসলমানদেরকে তাহলে একটু অবকাশ দেন, নামাজ রোজা করার সুযোগ দেন। তাহলে মুসলমান তো নামাজ রোজা করবো না, হজ যাকাত সাইডে টেনে দিয়া ওই কথার উপরে বসে থাকবো। বুঝতে পারছেন? সর্বশেষে যে বেটা জান্নাতে যায়, মানে যে ব্যক্তি ঈমান আনবে সে জান্নাতে যাবেই। রিমান্ড হোক, মায়ের হোক, ফিডিনি হোক, লাথি চুমুর খাইয়া, ফিডুনি ফুডিনি খাইয়া, গুতুনি মুতুনি খাইয়া এরপরে জান্নাতে যাইব। তো খুব কষ্ট। উরে মারতে হবে, মার কারে কর, বাপরে বাপ, রিমান্ড কারে কর, লক্ষ লক্ষ বছর। ভাবতেছেন 2-3 দিন না। বলে হুজুর সেই দিনগুলি কত বড় হবে। আল্লাহর কোরআন বলতেছে তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, ওই দিন হবে তত বড় একদিন। সেই দিন হবে একদিন। না না হয় না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের দিন হবে সেই দিনের একদিন তত বিরাট, একদিন হবে তত বিরাট। সেই দিনের লক্ষ লক্ষ বছর জাহান্নামে জ্বলতে হবে। বুঝতেছেন রিমান্ড কত কঠিন। সবার শেষে জান্নাতে যে মুসলমান যাবে, ওই মুসলমানকে আল্লাহ বলবে ও বান্দা তোরে আমি আল্লাহর দয়ার কারণে মাফ করে দিলাম, যা তোরে জাহান্নাম থেকে বের করে আমি জান্নাত দিয়ে দিলাম। তাও 10টা দুনিয়ার সমান আল্লাহ একটা জান্নাত তারে দিয়ে দিবে। তবে বান্দারে তোরে যে জান্নাত দিলাম, তোর যত গুনাহ ছিল, তুই কেমন মিথ্যা বলছিলি বলে হ্যাঁ, জেনা করছিলি বলে হ্যাঁ, মানুষ ঠকাইছিলি বলে হ্যাঁ, নামাজ ছাড়ছিলি বলে হ্যাঁ, রোজা ছাড়ছিলি বলে হ্যাঁ, অকাম কুকাম করছিলি বলে হ্যাঁ, চুরি করছিলি বলে হ্যাঁ। বান্দা যা, যত চুরি যত অকাম কুকামের গুনাহ আছে সব তোরে আমি একবারে নেকিতে পরিণত করিয়া তোরে জান্নাত দিয়ে দিলাম। তখন বান্দা ডাক দেখাবে আল্লাহ আমি যা আরো অকাম কুকাম করছিলাম হেলাকু। কথা বুঝেন নাই? আমি যা আরো গুনাহ করছিলাম এ গুনাহ কো, এটা দিয়ে আমার নেকি আরো বেশি করে দিয়ে আমার জান্নাত দাও। এই কথা শুনে আল্লাহ রাসূল হাসতেছে। দেখছো, আমার মন বলতেছে এই সিটার বাংলাদেশি, এই চালাক লোকটা বাংলাদেশি, খালি ফাঁক ফুকুর খুঁজবো কোনো সিস্টেম আছে নাকি? কি জাতি আমরা জানেন? আমের ভিতরে ফরমালিন মেলে দিছে। ডিম তো ঠিকই মুরগায় পারে, কিন্তু হঠাৎ করে ডিমের দাম বেড়ে গেছে। মুরগায় কি হরতাল ডাক দিছিল? দাম বেড়ে গেল হঠাৎ করে। কি কঠিন অবস্থা। সাতাক থেকে বৌলার রাস্তা হবে, ঢাকা থেকে সিলেট পর্যন্ত রোড হবে, সিলেট থেকে সাতক পর্যন্ত রাস্তা হবে। বাজার সরকার তো ঠিকই বাজেট করে দেয়, বাজেট কিন্তু রাষ্ট্র ঠিকই করে, কিন্তু এই রাষ্ট্র বাজেট করার পরে এই বাজেট নিচে রাস্তা বানাইতে আসিয়া খাইতে খাইতে কুত্তা বিলাই খাইতে 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 রডের বদলে বাঁশ মেরে দিছে। রাষ্ট্র তো ঠিক বাজেট করছে, রাষ্ট্র কিন্তু ঠকাই নাই, রাষ্ট্র পাবলিকরে ঠকাই না, কিন্তু আমরা বাঙালিরা ঠকাই, আমরা আপনারা ঠকাই দিচ্ছি।
খাবার দিলাম বিরিয়ানি, দিয়ে দিলাম বিষ, এমন মেডিসিন যে মেডিসিন খাওয়ার পরে ব্লাড ক্যান্সার হয়, কিডনি সমস্যা হয়, কি আপনার কি বলে ওই যে ফ্যাপসা সমস্যা হয়, লাঞ্চে পানি জমে যায়, বাবারে কত কঠিন কঠিন হাড়ের সমস্যা হয়ে যায়, রক্তগুলি ঘন হয়ে যায়। বিরিয়ানি খাইতেছে মানুষ, এই সাতক থেকে মুরগা নিয়ে ঢাকায় মুরগি নিয়ে যাবে, পোল্ট্রি মুরগি, এই মুরগি নিতে নিতে কিছু মুরগি মরে যায়। কিছু হোটেল আলা চিন্তা করলো মরা মুরগির দাম কম, মরা মুরগি নিয়ে বাস মুরগা রান্না করে পাবলিক রে খাওয়াই দিল। এই হারাম খাবার মুসলমান হোটেলওয়ালা চিন্তা করলেন, হারাম খাবারটা মরা মুরগি চালাই দিল। এই অল্প দামে কিনিয়া অধিক মুনাফার জন্য, টাকার জন্য এই লোকটা হালাল হারাম বাঁচলো না বাবা। এরা মানুষ না, এর জানোয়ার। এইগুলিকে কবর দেওয়ার জন্য রাসূল আসছিলেন, মিথ্যাকে কবর দেওয়ার জন্য, নৃশংসতাকে কবর দেওয়ার জন্য, অন্যায়কে দাফন করার জন্য, ধোঁকাবাজিকে দাফন করার জন্য, নারীকে বাঁচানোর জন্য, জুলুমকে কবর দেওয়ার জন্য নবী দুনিয়াতে আসলেন। আর এর প্রথম সহযোগী তারা সাহাবীরা। কালেমা পড়ল বটে, কত অত্যাচার তাদের সহ্য করা লাগছে, কত সাহাবীর জীবন চলে গেল। বেলালের ওয়াজ আপনারা শুনতে চাইলেন। এই হকের জন্য সর্বপ্রথম যে নারী জীবন দিল, সে নারীর নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি একজন কৃতদাস ছিলেন। আবু জাহেলের লোকেরা ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে আসার পরে তার হাত পা গুলি বাঁধলো। কত নৃশংস পৈশাচিক বর্ষা হাতে নিয়ে আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্ষা মেরে 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 নির্মম ভাবে তাকে হত্যা করেছিল। পৃথিবীতে এইরকম কোন নৃশংস হত্যা দুনিয়াতে হয় নাই যেটা আবু জাহেল করেছিল শুধু কালেমা পড়ার জন্য। তাদের দোষ কি, তাদের অন্যায় কি? অন্যায় কালেমা পড়লো, কালেমা পড়িয়া মিথ্যা ধ্বংস করার জন্য তারা রাজি হলো, হকের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য রাজি হলো, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য তারা রাজি হলো, রাসূলের তরিকা আল্লাহর আইন নিজের জীবনে মানার জন্য তারা রাজি হয়ে গেল। এই জন্য তাদেরকে নৃশংসভাবে মেরে ফেলে দেওয়া হলো। ও নারী সমাজ, কালেমার জন্য সর্বপ্রথম জীবন দিল নারী। আর আজকে আমার দেশের নারীর কথা বলে লাভ নাই, লিপস্টিক নষ্ট হবে বিদায় আমার দেশের মেয়েরা ওযুই করে না। এটা বেরি দিয়ে ওই কি, হেতা বেরি দিয়ে কি, বেরি দিয়ে ওই তো কি, কিচ্ছু হইতো না। ও সাতা আন্দা গান্দা ফাঁসা। ও নারী থেকে কিচ্ছু আশা করা যায় না, মাকাল ফল। বাহিরে দেখতে খুব সুন্দর, ভিতরে বিড়ালের পায়খানার গন্ধ। তখন ঠিক কইতেছেন বিয়ে করার সময় খালি চামড়া সুন্দর দেখবেন, আর দেখবেন শ্বশুর বাড়ি মাল আছে পরে কান দেখে দোয়া চাই লাভ নেই। আল্লাহর নবী বললেন, এই যুব সমাজ তোমরা বিয়ে করলে লাজুক, ধার্মিক, ধার্মিকা তাকওয়াবান মেয়ে দেখে তোমরা বিয়ে করো। নবী সৌন্দর্যের কথা বলেন নাই, তাকওয়ার কথা বলছেন। হযরত ওমর গভীর রাত হয়ে গেছে, মরুভূমি দিয়ে ঘুরে ঘুরে হযরত ওমর দেখতেন কে খায় আর কে খায় না। আর আমার দেশের নেতারা ওই যে নির্বাচন আসলে তখন শাশিরে জড়াই ধরে, ও শাশি তোমার তো মার মতো দেখা যাচ্ছে, কি বাম মারতেছে শাশি, খুব পাম জড়াই ধরতেছি। আবার ওই পানি ফুনি কাদা কুদি দিয়ে ধরছে, না কোনো অসুবিধা নাই, চলে যান কে দরজার সামনে 3 দিন দরজা খুলবেন। হ্যাঁ কথা বলেন না। রাজনীতি এটার জন্য না, রাজনীতি গরিবের জন্য, অধিকার বঞ্চিত মানুষের জন্য,
কৃষকদের জন্য, হতদরিদ্রের জন্য, অভাবী মিসকিনদের জন্য। এটার জন্য হলো রাজনীতি। রাষ্ট্র আমাদের সবার, রাষ্ট্রের দায়িত্ব যারা থাকে তারা হলো রাষ্ট্রের গোলাম। কথা কন না কেন? তারা রাষ্ট্রের গোলাম। হযরত ওমর তিনি বলতেন, আল্লাহ আমাকে খলিফা বানিয়েছে, আমি রাষ্ট্রের গোলাম। আল্লাহ কেন এত বড় দায়িত্ব আমার মাথার উপরে দিল? একজন মানুষ যদি ক্ষুধার্ত থেকে রাত্রিবেলা না খেয়ে থাকে, আমি ওমর আল্লাহর দপ্তরে কিয়ামতের ময়দানে কি জবাব দিব? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। মধুপুরে গেছি আনারস কেনার জন্য, বললাম বাইরে বাগান থেকে আনারস কেটে যাও, ঢাকার থেকে বাচ্চা কাচ্চারে খাওয়াইলে ফরমালিন, একটু বিশুদ্ধটা খাওয়াই, হুজুর লাভ বলো কারণ কি? ঢাকারটাও যা বাগানেরটাও টা। বলো কি হয়েছে? গাছের ভিতরে ফরমালিন মেরে দিছে। উরে বাঙালি, কি বাঙালির বাঙালি চিন্তা করতে পারছেন আপনি? কত শালা! এই জাতি নিয়ে সরকারও মহাবিপদে আছে। কি কথা কর না? রাস্তা বানানোর জন্য ইট এনে দিয়েছে, সকালবেলা ওই কন্ট্রাক্টর এদের ইট 200 নাই, নিচে কেরা কুত্তা লয়ে গেছে গা, তো লইল কে গা? যাদের জন্য রাস্তা বানাইতেছে এরা চুরি করে লয়ে গেছে। শোনে, আমরা আসলে ভালো হইতে পারি না, মূল হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক সমস্যা। আমরা অধিক জনগণ এখনো মনস্তাত্ত্বিক ভাবে প্রবলেম, অনেক সমস্যা। হযরত ওমর ঘুরে ঘুরে দেখে কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। এই সাতকে সিলেটে কোটি কোটি টাকার মালিক আছে বাবা, মনে কিছু নিয়েন না। নবীর জীবনের একটা সুন্নত ছিল, সুন্নতের নাম আল্লাহর নবী উম্মতের বাড়ি খোঁজ নিয়ে তারপরে খাবার খাইতো। কোন উম্মতের বাড়ি খাবার নাই, নবী খোঁজ খবর রাখতো। এখন উম্মত টুপি মাথায় দিয়ে আসার নামাজ পড়ে চলে আসে, মনে করলো হক আদায় করছি। আল্লাহর নবী ডাক দিলেন, উম্মত রে, তুমি রাত্রিবেলা আসার নামাজ পড়ে খেয়ে ঘুমাও। তোমার গ্রামের কোন একজন মানুষ যদি ক্ষুধার্ত থেকে রাত্রিবেলা ঘুমায়, তোমার নাম মুমিনের কাতারে লেখা হবে না। একসাথে জোরে বলেন না মারহাবা। এটার নাম ইসলাম। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কথা কর না কেন? এই সুন্নত উম্মত ভুলে গেছে, এই সুন্নতের কথা উম্মতের মনে নাই। খালি কই মিষ্টি দাও, এটা সুন্নত। মিষ্টি দাও, এটা সুন্নত। খাওয়ার পরে কই মিষ্টি আনছো তুমি চলি না চাচা, তুই কি জানিস না আমি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত? খালি মিষ্টি তালাশ করে, কিন্তু গরিব মানুষের খোঁজ নেই না। নবীর উম্মত, আমার দেশে কারো টাকা যদি থাকে, কারো 80,000 কোটি, কারো 50,000 কোটি, কারো 10,000 কোটি, কিন্তু কারো 80 টাকাও নাই। কি কথা কর না? যার আছে সে 80,000 কোটি টাকার মালিক, আর যার নাই তার 80 টাকা পকেটে নেই। একজন ইমামের বেতন কত? ইমাম দিয়ে দড়ি পরে আসতেছি, রিক্সাওয়ালারে পরে ধরবো। হ্যাঁ, জোরে কর। জাতি জানুক, ভিডিওতে লক্ষ লক্ষ মানুষ দেখবে, ইউটিউবে আমার ওয়াজ অন্তত লক্ষ লক্ষ মানুষ দেখবে। জাতি জানার দরকার আছে একজন ইমামের বেতন কত। 6,000 মাসে যদি 6,000 হয় তো দিনে কত করে? হ্যাঁ, 200 টাকা ধরলাম। 200 টাকা দিয়ে 6,000 টাকা একজন ইমাম, তার স্ত্রী আছে, তার বাচ্চা আছে, কি হবে বলেন তো? আপনার বিবেক কি বলে? কি হয়? তার স্ত্রীর তো মনে শখ জাগে, আমার স্বামী আমার জন্য ভালো একটা কাপড় কিনে দিবে, ভালো কিছু বাজার নিয়ে আসবে, আমার স্বামী আমার এই বছর শেষে একটা গহনা টহনা কিছু একটা তো দিবে। একটা মেয়ের জীবনে শখ তো অনেক কিছু থাকে, তার স্বামী তাকে কিছু দিবে। সন্তানের জীবনে অনেক আশা থাকে, বাবা কিছু ভালো খাবার কিনে দেবে। তারপর
তারপরে আবার কিছু মানুষ আছে ওই ইমামের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লাগে, তো শুয়োরের চাইতে নিকৃষ্ট। কথা ক্লিয়ার মাত ভাই, বাকি ঝুঁকি করে লাভ নাই, ও তো মানুষের কাতারেই পড়ে। আবার যদি কারোর জন্য দোয়া না করে তো ইমাম শেষ, মনে কিছু নিয়েন না, আমি ইনসাফের কথা বলতেছি, ইনসাফের কথা বলতেছি। ইমামের চাকরি শেষ, দাঁড়া তুই আমার মার জন্য দোয়া করলি না, তুই কয়দিন আমার মসজিদে থাকতে পারিস দেখাইতেছি, এই গুতাগুতি শুরু হয়ে গেছে। আহা, ধরেন চাকরিটা শেষ হয়ে গেল, ইমামের চলে গেল, মাসের বেতনটা দিয়ে দিলেন, বাকি 3 মাস তার মা আছে, বাবা আছে, স্ত্রী পুত্র কেউ নাই, মা বাবা তো আছে। মা তো আশায় থেকে ছেলেটা চাকরি করে হয়তো কিছু নিয়ে আসবে, 5,000 টাকা বেতন দিয়ে কি হয়? আমার দেশের বহু বাচ্চা কাচ্চার এই সারা মাসের খরচা 5,000 10,000 টাকাও খরচা হয় না। অনেক বাচ্চা ফ্যামিলি আছে 10-এর উপর খরচা হয়ে যায়। একটা বিড়ির দাম কত? সরব করে কিছু করার দরকার নাই, বিড়ি যারা খান তো খানি, আমি তো আর শোনাই পারতাম না। একটা বিড়ির দাম কত? 5 টাকা। একজন মানুষ প্রত্যেক দিন বিড়ি খায় কয়টা? 10টা। একজনের জিজ্ঞেস আসা বিড়ি কয়টা লাগে? কয় 60 টাকা। গুরুজি, তো 10টা বিড়ি ধরেন, তো 10টা বিড়ি 5 টাকা করে হলে কত টাকা গেল? মাসে কত গেল? 1500 টাকা। একজন লোক 1500 টাকা মাসে খরচা করে বিড়ির পিছনে, ওই লোকটাকে যদি বলেন চাচা, ভাই, বন্ধু, মসজিদের ইমামের বেতন উপলক্ষে আপনি 200 টাকা দেন, তার বিড়ির খরচ চলে, কিন্তু আল্লাহর ঘরের ইমামের জন্য 200 টাকা বেতন হয় না। খালি মসজিদ কমিটির দোষ দিয়ে লাভ নাই, ক্যাশিয়ারের দোষ দিয়ে লাভ নাই, মুতল্লির দোষ দিয়ে লাভ নাই, দোষ হলো পাবলিকের। বেতন যদি কয় 200 টাকা, 6 মাস ঘুরায়, ক্যাশিয়ারের জুতা শেষ। ভাই দিলেন না কই দিবানি, দিলেন না দিবানি, দিবানি কইতে কইতে রমজান ঠেকেছে, রমজানের শেষে এসে ভাই দিলেন না, কিসের কি করবে? চাইতে চাইতে তার গলা শুকাই ফেল, দিলেন না কই দিবানি। রমজান শেষ, অর্ধেক বেতন দিয়া বাকি অর্ধেক পরে দিবানি, আর কিয়ামতের আগে আর দেখা হবে না। তবে যারা এই সমস্ত কথা কাজগুলি করেন, মনে রাখে দিয়ে শুনে রাখেন, ইমাম ঠকাইয়া আল্লাহর ঘরের সাথে বাহানা করিয়া জান্নাতে যাওয়ার আশা কইরেন না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ইমাম ঠকেন। আমি ভুটান গেছিলাম, ভুটান আজ অনেক বছর আগে, করোনার 3-4 বছর আগে ভুটান গেছি। ইন্ডিয়ার জয়গার মাহফিল শেষে ওখান থেকে ভুটান গেছি। ভুটানের যে জাতীয় বৌদ্ধ মন্দির, জাতীয় মন্দির, আমাদের যে জাতীয় মসজিদ আছে ওদের জাতীয় মন্দির আছে, জাতীয় বৌদ্ধ মন্দিরটা একবারে স্বর্ণ দিয়ে খুব সুন্দর করে বানানো। তো বৌদ্ধের মূর্তিটা বানাইয়া একবারে ভিতরে ওদের প্যাগোডা কি বলে মন্দিরের ভিতরে সাজায় রাখছে, সোনা দিয়ে বানাইছে, বৌদ্ধের কাজ করে দিয়ে ফ্যাটটা বড় সুন্দর করে বানায় রাখছে। তো একজনের কে হুজুর আগে যে বৌদ্ধ ছিল এটার শরীর লয়ে গেছে, নতুন এটা বানাইছে খুব সোনা দিয়ে, পুরা মন্দিরটারে স্বর্ণ দিয়ে বানাইছে। তা আমি ঢুকার পরে যে ওই বৌদ্ধ ভিক্ষু যারা আছে, বৌদ্ধ ভিক্ষু, ভিক্ষু কয় ওদেরকে, ওরা দুনিয়া বিরাগী থাকে, একবারে শালু মালু পরা, মাথা টাক, একজন বাঁশি বাজাচ্ছে আর একজন ত্রিপিটক পাঠ করতেছে সুরে সুরে, সন্ধে সন্ধে ত্রিপিটক পাঠ করতেছে বৌদ্ধর সামনে, আর একজন বাঁশি বাজাচ্ছে। তা আমি যাওয়ার পরে আমার দেখিয়া ফাগরি সাগরি জুব্বা সুব্বা দিয়ে বুঝছে এটা হলো হুজুর, হুজুর মানে মুসলমানদের হুজুর আর কি, আর ওরা হলো বৌদ্ধদের হুজুর, বুঝতে পারছেন? তা আমার দেখে বুড়া আঙুল দেখে, হ্যাঁ ঠিক আছে। তা আমি চিন্তা করলাম তুমি বুড়া আঙুল দেখালে আর তার জোয়ানটা দেখালে না, আমাকে হ্যাঁ ঠিক আছে। যাই হোক ঘুরে টুরে দেখলাম, একটা জিনিস আশ্চর্য লাগলো, তারা মন্দিরটা বানাইছে স্বর্ণ দিয়ে, আর আমরা মসজিদে টাকা দিতে গেলে সিরাটা তালাশ করি।
সিরা টাকা, শুক্রবার দিন টাকা চালাইতে পারে না, 10 টাকা সিরা এটা টুক করে বাক্সের ভিতরে ফেলাই দিয়ে চলে গেছে। ওরে সিটার, শয়তান আসে, ওরে সিটার রে তোরা আল্লাহর ঘরের সাথে ফাজলিমি করিস, তোরা আমার সাথে বড় সিটার। এটা আমরা মুসলিম। সাহাবীরা এই জন্য রক্ত দেয় নাই। আহা, বেলালের জীবনে শুনতে চাই, সাহাবীরা এই জন্য রক্ত দেয় নাই। তাদের আসল সর্বোচ্চ শিখরে কারণ কি জানেন? তাদের বিশ্বাস ও ভালোবাসার মধ্যে কোনো খুঁত ছিল না, কোনো খুঁত ছিল না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘুরতে ঘুরতে চলে গেলেন রাতের আধার। এই আধারে চলে যাওয়ার পরে হযরত ওমর দেখলেন কুঠিরে মিট মিট করে আলো জ্বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের পাশে যে দাঁড়াইলেন, ভিতর থেকে এক মহিলা ডাক দিছে, মা, দুধের সাথে পানি বেশি করে মিশাও। মেয়েটা ডাক দিয়ে বলল, মা রে, দুধের সাথে যদি পানি মিশায়, ওমরের গোয়েন্দা যদি জানে কালকে আমাদের বিচার হবে। আপনি তো জানেন ওমরের আইন বড় কড়া, সে কাউকে ছাড় দেবে না। মা ডেকে বলতেছে, মেরে, এত রাত ওমরের গোয়েন্দা কি করে জানবে যে তুমি দুধের সাথে পানি মিশাইছ? মেয়েটা ডাক দেখায়, মারে, ওমরের গোয়েন্দা যদি নাও জানে রে মা, আমার আল্লাহ তো জানে। দুধের সাথে পানি মিশাইব না রে মা, আমার আল্লাহ জানে। দুধের সাথে পানি মিশাবো না মা, আমার আল্লাহ জানে রে মা। দুধের সাথে পানি মিশাবো না রে মা। কি বুঝলেন আপনারা? ও নবীর উম্মত, হযরত ওমর গোলাম আসলামকে বলেন, জায়গাটা নির্বাচন করো, চীনে যেতে হবে, কালকে সকালে আসতে হবে। একটা মেয়ে রাতের আধারে আল্লাহর ভয়ে দুধের সাথে পানি মিশায় না, এইরকম মেয়ে আমার ঘরে কয়জনের আছে? ও বাবাজি, আমার দেশের বেটিরা বিদেশ থেকে টাকা আসলে খালি ফুসকা খাওয়ার জন্য দৌড়বারে। নাম দিছে বিসমিল্লাহ চটপটি হাউস। ওরে ছাগলের মতো খালি খাচ্ছে বেটিরা, ছাগলের মতো খাচ্ছে। পরে ফার্মেসিতে যায়, ভাই এক পাতা সার্জেল দেয়, গ্যাস্ট্রিকের ওষুধ খাবি তো ভালো না খা। খাবি দাবি খায় আমার দেশের মানুষ। শুনেন, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান কথাগুলি, যদিও রসিকতার স্বরে বলতেছি, কিন্তু কথা দামি মা বোনেরা শুনে যাবেন। আহা, এমন মেয়ে। হযরত ওমর বললেন, সকালবেলা ফজর পড়লেন, গোয়েন্দাদেরকে বললেন, যাও খোঁজ নিয়ে আসো, দেখো ফ্যামিলির মধ্যে কারা আছে। খোঁজ নিয়ে দেখা গেল মেয়েটার বাবা মারা গেছে, হত দরিদ্র, খুব মিসকিন, অসহায়, দুধ বিক্রি করে খায়, দুধ বিক্রি করে সংসার চলে। হযরত ওমর ছেলেদেরকে ডাক দিয়ে বলেন, ও ছেলেরা, তোমরা বিয়ে করবা কে? বড় ছেলে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্বা জান, আমার তো বিয়ে করার প্রয়োজন নেই, আমার স্ত্রী আছে, আমার ছোট জনকে দিয়ে দেন। ছোট ছেলেটাকে ডাক দিয়ে বলেন, বেটা বিয়ে করবা? বলে, হ্যাঁ আব্বা, আপনার ইচ্ছা। বলতেছে, বেটারা, আমার মেয়ে পছন্দ হয়েছে অমুক বধূ পল্লীতে, বেদুইন, কিন্তু খুবই দরিদ্র, দুধ বিক্রি করে তাদের সংসার চলে। ছেলে বলল, আব্বা, আপনার পছন্দই আমার পছন্দ। হযরত ওমর ডাক দেখায়, বেটারে, এমন বউ তো, এমন মেয়ে তো ওমরের পুত্রবধূর দরকার। রাতের আধারে যে মেয়েটা আল্লাহর ভয়ে দুধের সাথে পানি মিশায় না,
এই মেয়েটাই দরকার। আর আমার দেশে কত মানুষ দুধের মধ্যে ভেজাল, খাবারের মধ্যে ভেজাল, ফলের মধ্যে ভেজাল, বিরিয়ানির মধ্যে ভেজাল, জিলাপির মধ্যে ভেজাল, পানির মধ্যে ভেজাল, ওষুধের মধ্যে ভেজাল, চারপাশে ভেজাল। ভেজালে শুধু মানুষের বিভিন্ন ধরনের রোগ, হার্টের সমস্যা, প্রেসারের সমস্যা, খাদ্য খাবারের মধ্যে ভেজাল, শিশুদের বাচ্চাদের খাবারের মধ্যে ভেজাল। এই ভেজাল দিয়ে দিয়ে আমার দেশের মানুষেরা ভেজাল দেয়। বাবা বোঝা গেল ওরা মুসলমান তো দূরের কথা, আগে মানুষই হতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান তো আর উপরে, মানুষই শিখে এটা বলে নাই। মুসলিম তো আর উপরে, মুসলমান তো কোনো খাবারে ভেজাল দিতেই পারে না। কথা কোন ঠিক? মুসলমান কোনো খাবারে ভেজাল। মাদ্রাসাতে আগে ব্যবসা করছিলাম আমার জীবনে, একদিন 3 দিন ব্যবসা করছি। আমরা দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষ আসে। তো ওই স্টুডেন্ট লাইফে 4-5 বন্ধু মিলে 3 জনের ব্যবসা লাগছি, সার ব্যবসা। সার দোকান দিই, বিটি একটা সার দোকান দিছি। তখন স্টুডেন্ট, বুঝতেছেন, আলিমে পড়ি, ফার্স্ট ইয়ারে। 3-4 বন্ধু মিলে ব্যবসা দিলাম। 3 দিন ধরে চা ঘুরছি আর বেশি। পরে দেখি ব্যবসায় লস। আচ্ছা, কোন তো সার ব্যবসায় লস হয়? পরে দেখি ব্যবসায় লস। হাই সর্বনাশ, 2500 টাকা কম। আর তখন অনেক আগের কথা, কামিল পাস করছি 2008-এ, তার মানে একবারে 16-18-20 বছর আগে। তো 2500 টাকা লস। এখন আমরা সবাই 3-4 বেডের মধ্যে মাদ্রাসা বেডে হইয়া চিন্তা করি, চোর কেনা। একজন আরেকজনের দিকে তাকায়, চোর কেনা। পরে চিন্তা করলাম, যা কুত্তায় খেয়ে ফেলছি। বুঝতে পারছি, এলাম আমাদের চরিত্র, মানুষই হইতে পারে। পরে শেষে করলাম, যা জীবনে কানে ধরে তওবা করলাম, যতদিন বেঁচে থাকি জীবনে কোনদিন শেয়ারে ব্যবসা করব। হ্যাঁ, আমি কানে ধরে তওবা করছি। এবছর 1 বছর আমার ভাই আসে আমার সাথে, হুজুর আসেন দুজনে একসাথে বসুন্ধরা জায়গা কিনে একটা ফ্ল্যাট বাড়ি কিনে। কানে ধরে তওবা করলাম, ও কাজ জীবনে করবে না। পরে আপনার ফুল আর আমার ফুল যুদ্ধ করবে না, জীবনে কাজ করবো না, ভাগে কাজ করবো না, পারলে করবো, না পারলে না। সন্তানদের জন্য এই বিপদ রেখে যাবে। কাকে ব্যবসা করবে চিন্তা করবে, চিন্তা করে 7 জন মিলে দোকান দিছি, সারাদিন 24 ঘন্টা চা বেচছি, 2500 টাকা লস। পরে কানে ধরে তওবা করছে আর ভাগে ব্যবসায়ী করবে। যা চিন্তা করলাম, কুত্তায় টাকা নিয়ে গেছে। একজন আরেকজনের দিকে চায়, দোস্ত টাকা কই গেল, কই গেল দোস্ত? কে যে চোর কইতেই পারলাম না, আজও পর্যন্ত খোঁজ হইল না। আল্লাহু আকবার, এটা আমার দেশ। এই যে আমার ভাইরা ইউরোপে থাকে, লন্ডন আমেরিকাতে থাকে, ফ্রান্স বিভিন্ন দেশে থাকে, কোনটা দেখো কোনটা জানে। ও দেশের মানুষ অর্ধ উলঙ্গ, মেয়েরাও হাফ প্যান্ট পরে, ছেলেরাও হাফ প্যান্ট পরে, বাচ্চা কাচ্চা অনেক ফ্যামিলি আছে, বিয়ে হওয়ার আগেই বাচ্চা হয়ে গেছে, কিন্তু জানতো কোনো খাবারে ভেজাল দেবে না। এই ঠিক আসতে বলেন, কোন খাবারে ভেজাল নেই, কোন খাবারে ভেজাল নেই। ওদের আইন তো করা আইন, কোন উকিল 1 ভোটে গেছে এই সেই পুলিশ টুলিশ ওরা ঘুষ খায় না, দুর্নীতিগ্রস্ত না, খুব কম। 110 আর আমাদের দেশে 110%। হ্যাঁ, কি কথা কর না, রাস্তার কোন কিছু নাই কর নাই, কিন্তু বিড়ি দিয়ে যা, বিড়িটাও পর্যন্ত নিয়ে যা, দিয়ে যা, চলতেছে। আল্লাহু আকবার। হসপিটালে যাবেন রোগী নিয়ে, অবস্থা কি জানেন? 500 টাকা দেন, ভালো সিট ব্যবস্থা করে দিচ্ছি, রোগী মরে যেতেছে। কি কথা কর না, টাকা দেন, ব্যবস্থা করে দিতেছি। এগুলি চলতেছে। আফসোস এই উম্মতের জন্য। আমরা মুসলিম সর্বশ্রেষ্ঠ জাতি। কোরআন বলতেছে, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি,
তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে ভালো কাজের দাওয়াত দিবা, খারাপ কাজ থেকে ফিরাবা। কিন্তু বড় আফসোস আজকে আমরা মুসলিম, আমাদের ভাগ্যের উন্নয়ন নেই। একজনে একটু ভালো খাইলে পড়লে আরেকজনের সহ্য হয় না, হিংসা। কি কথা কর না, এক ইমাম আর এক ইমামের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লাগছে। ৫,০০০ টাকার বেতনের চাকরি আর এক ইমামে খাইবে। এক বক্তা আর এক বক্তার পিছনে লাগছে। এই বক্তার ও কমই আলিয়া সুন্নি সব বাদ দেন, সবার ভিতরে একই গুতাগুতি। ইউটিউবে গুটে দেখেন, হেতে হেতের গুতা, হেতে হেতের গুতা, হেতে হেতের গুতাচ্ছে, হেতে হেতের গুতাচ্ছে। আমি দেখি কলম তো সব শয়তান, এগুলো সব ইতুর ছোট লোকের বাচ্চা, এগুলো আলেম হয়েছে। এই ঠিক আসতে বললেন কেন? ছোট লোক না হলে এক আলেমের ভুল ধরে আলা কালেম এই তো গুতাগুতি করে চলতেছে, নিজের ক্রেডিট দেখাচ্ছেন বিরাট বড় মুফতি সাহেব। এগুলি চলতেছে। বিধর্মীরা দেখে আর হাসে, দেখ তোদের মৌলবীদের ভিতরে কিরাট গুতাগুতি চলতেছে, ফাড়াফাড়ি চলতেছে। আফসোস, দুঃখের সাথে কথাগুলি বলতেছি। এক সিনজিয়াল আর এক সিনজিয়ালের দেখতে পারে না, এক দোকানদার আর এক দোকানদারের দেখতে পারে না। কি কথা কর না? সমস্যা খালি হুজুরদের ভিতরে না, ওখানেও আছে। এক রাজনীতিবিদ আর এক রাজনীতিবিদ দেখতে পারে না, কারণটা কি? প্রবলেম, ভেজাল ভেজাল ভেজাল। নবীর উম্মত আসেন, হযরত ওমরের কথা বলছিলাম, শেষ দিয়ে বেলালের দিকে চলে যাই, কারণ বেলাল রাদিয়াল্লাহু আনহুর ওয়াজটা আমি নীতি দীর্ঘ করব না, সামান্য। এই যে মেরাজ, সাহাবীদের দাম এত কেন হলো দেখেন। নবীজি মেরাজে রওনা করলেন, বাইতুল আকসা থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল আকসার দিকে রওনা করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নবীজি বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা হয়ে এরপর উরুস শুরু করলেন, মেরাজে রওনা করলেন। নবীজির সিনা সাক করা হলো, সিনা সাক করা হলো আল্লাহর নবীর সিনা সাক। আমি লিখি নাই, আল্লাহর নবীর এই হাদিসের বাগানের উজ্জ্বল নক্ষত্র ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। মেরাজের উপর একটা কিতাব লিখছেন, আল কিসাতুল বিসরা। এই কিতাবের মধ্যে তিনি লেখেন, নবীজির সিনা সাক হলো, বডি মোবারক ফেরে কাল মোবারক বের করা হলো। তার মানে নবীর গুনাহ ছিল, বিষয়টা এরকম না। আল্লাহর নবীর কাল মোবারক বের করে ধৌত করা হলো, আল্লাহর বেহেশত থেকে খাজিনা ভরে ইলম আনা হলো, ওই ইলম আল্লাহর নবীর কলবের মধ্যে ঢুকাই দেয়া হলো। আর জিবরাইল এই জন্য এসে বলেন, আলিফ লাম মিম। জিবরাইল এসে যে সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে নবী জেনে গেলেন, অথচ বললেন আল্লাহ, শুনলেন নবী জেনে গেলেন আল্লাহ কি বলছে। পৃথিবীর আর কেউ জানলো না, কারণ কি জান্নাত থেকে আল্লাহ তার নবীর কলবের মধ্যে ইলম দিয়ে দিলেন। এমন কিছু গোপন ইলম ছিল যেটা জিবরাইল জানতো না, আল্লাহ এবং নবী সরাসরি জানতো। যারা বলেন জিবরাইল ছাড়া নবী কইতে পারতো না, এটা ডাহা মিথ্যা কথা। ঠিক আছে বলেন, জোরে বলেন। যেই বেটা কয় জিবরাইল ছাড়া নবী কিছু বলতে পারতো না, এটা ডাহা মিথ্যা। এমন কিছু জিবরাইল নিজেও জানতো না যেটা আল্লাহ এবং নবী জানতেন, আল্লাহ তার নবীর কাছে পাঠাইতেন। একটা ওহী ছিল সরাসরি আল্লাহ তার নবীর কাছে পাঠাই দিতেন। জিবরাইল জানতো না কোরআনের 2টা দিক, একটা দিকের নাম জাহের আর একটা দিকের নাম বাতেন।
এই জাহের বাতিন কোরআনের অংশ আল্লাহর রাসূল এবং আল্লাহ জানতেন। আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দিক, সকলে বলেন আমিন। মেরাজের ওয়াজ করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি মেরাজের ওয়াজে যাব না। নবীজি ওইখান থেকে রওনা দিয়ে বাইতুল আকসায় চলে গেলেন। আখাজি বাইতুল আকসা নিয়ে এখন যুদ্ধ হয়। ওই বাইতুল আকসায় নবীজি উপস্থিত, ১.৫ লক্ষ নবীরা আসছে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার জন্য। ১.৫ লক্ষ নবী বাইতুল আকসায় দাঁড়ায় গেল। জিব্রাইল ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি কেন? একামত হয়ে গেছে, আপনি নামাজে চলে যান, আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আজকে হবে। একটা কথা মনে রাখবেন, নবীজি 2 রাকাত নামাজ পড়াইলেন, সব নবীরা পিছনে, আমাদের নবী সামনে। এইজন্য আমাদের নবীর খেতাব হলো ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন। এখন প্রশ্ন, নামাজ তো মেরাজ থেকে ফিরে আসার সময় আল্লাহ দিয়ে দিল, তো নবী যাওয়ার সময় 2 রাকাত নামাজ কেমনে পড়াইলো? মেরাজ থেকে আসার সময় আল্লাহ নামাজ নবীরে দিল, এরপরে জিবরাইল এসে দেখায় দিত কেমনে কেমনে নামাজ পড়া লাগবে। কিন্তু নবী মেরাজে যাওয়ার সময় তো নবীজি নামাজ পড়াই দিয়ে গেল 2 রাকাত। ওই নামাজ নবীর কে শিখাইলো? এটার নাম গোপনীয় ইলম। সরাসরি আল্লাহ নবীরে শিখাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আবার এই জন্য আমার নবীর ইলম নিয়ে এই সমাজে যারা প্রশ্ন তুলে, ওরা হলো গর্ধব, ওরা গাধা, ওরা বোকা। ওরা বুঝে না যে কত সর্বনাশ ওদের জীবনে হয়ে যাচ্ছে। আমার নবীর ইলম নিয়ে কোনো প্রশ্ন হবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? উসুলের ইলম নিয়ে কিসের প্রশ্ন? নামাজ আসেই নেই, তখন সে নামাজ পড়ে চলে গেছে। এখন বলে নামাজ কার তরিকায় শিখে? মুসা নবীর তরিকায় না আমার নবীর তরিকায়? সূরা কেরাত কি আদম নবীর তরিকায় না আমার নবীর তরিকায়? আমার নবীর তরিকায় নামাজ হলো। তার মানে সব নবীদের শরীয়তগুলোকে আল্লাহ পাক বয়ান করে দিয়ে কমপ্লিট শেষ করে দিয়ে আমার নবীর শরীয়তে সব নবীকে আমার নবীর শরীয়তের মধ্যে দাখিল করে আর নামাজ পড়ায় ছাড়ছে আল্লাহ। একসাথে জোরে বলবেন কি মারহাবা? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। ভস্ম মানে ছাই। ছাই চিনছেন আপনারা? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? শতকের বহুলার মুসলমান, রাসূলের শান যদি বলি তো রাত শেষ হবে। আল্লাহু আকবার। নবী বললেন, উম্মত রে, ওখান থেকে আমি রওনা দিয়ে চলে গেলাম সুদূর সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, এমন একটা বড়ই গাছ, দেখতে খুবই সুন্দর। তার কাণ্ডগুলি জমিনের নিচ পর্যন্ত, উপরটা উফুকিলা আলা পর্যন্ত। জিব্রাইল ডাক ডাকা, হুজুর সীমানা আমার শেষ, আর যাওয়ার সুযোগ আমার নাই। আল্লামা শেখ সাদি গুলিস্তা বস্তার মধ্যে লেখেন, আগার এক সরে মুয়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসুজাদ পড়াম। আগার এক সরে মুয়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসুজাদ পড়াম। জিব্রাইল ডাক দেখে, হুজুর রে সাদিবি কি পড়ার পরে ও আদের ধাক্কায় ওর সার কথা মনে নেই।
আমাদের সিস্টেমটা কি জানেন? আমাদের দেশে মানুষ রোগী হয়ে যায়, অসুস্থ হয়ে হসপিটালে বাবা পড়ে রয়েছে, করে রয়েছে, খালি চোখটা কোন রকম চাইয়ে দুনিয়াটা দেখে। মাইয়া আইছে, ফুলা আইছে, নাতি আইছে, ফুতি আইছে, বিয়াই আইছে, বনি আইছে, বাগনি আইছে, খালাতো ভাই আইছে, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আইছে, আম আনছে, কলা আনছে, কাঁঠাল আনছে, পেঁপে আনছে, গরুর গোশ, খাসির গোশ, কবুতরের গোশ, দুনিয়ার সবকিছু আইনে হসপিটাল বইয়ে ফেলাইছে। মাইয়া বসে বসে কান্দে, ও আব্বা তুমি খাও না করে আব্বারে। মাইয়া কাঁদতেছে, ও আব্বা তুমি কথা কও না করে আব্বা তোমার লেগে। ও আব্বা কবুতরের গোশত আছি, তুমি তো কথা কও না। আব্বা কে ওরে বড়া ভরা, আমি জিন্দা থাকতে আনলি না, মরার সময় লই আইছ। কি কথা কর না, বাবা মারে খাওয়াইলে জিন্দা অবস্থায় বালা থাকা অবস্থায় বালা জিনিস খাওয়ায়, মরার সময় খাওয়াই লাভ নাই। বাপ মা থাকলে জিন্দা অবস্থায় ভালো জিনিস এনে খাওয়ায়, আব্বা খাও, কি খাইতে মন চাই কও। আর জায়গা নাই ভিতরে বসতে কষ্ট হইতেছে, তাও একজনে ঠ্যাগ উঁচে করে রাখছে, এটা নিচে করে রাখছে। সাপতে যদি কই তোকে জান শেষ হয়ে যাবে, যেমনি আছে এমনি থাক, চলুক এইভাবে, না কি কয়? যারা দাঁড়ায় শুনতেছে, দাঁড়ায় শোনার একটা মজা আছে, ওটার একটা নেকি আছে। একসাথে করেন আল্লাহু আকবার। শাহ একটু খাইলে আপনারা একটু দূরে শুয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। হাজিরি আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ আমাকে নিয়ে গেলেন, এত দূরে নিলেন। সহিহ বুখারীর মধ্যে হযরতে খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নিতে নিতে আমার আল্লাহ এত উপরে নিলেন, লা মাকান, যে মাকানের কোন স্থানের সীমানা নাই। কত দূরত্ব, কত উপর। নবী দেখে বলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এত দূরে আল্লাহ আমাকে নিলেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যার উচ্চতা, যার মর্যাদা সীমাহীন, সীমাহীন দূরত্বে আল্লাহ তাকে নিয়ে গেল। যার মর্যাদা সীমাহীন, ওই নবীরে তাজিম করার জন্য যারা দলিল চাও, তোমরাই শয়তানের দালাল।
না, নির্ধারিত না। আল্লাহ তার রাসূলকে মর্যাদার এত উচ্চ আসনে অধিষ্ঠিত করলেন। খাদিম রাসূল বলতেছেন বিমা লা ইয়ালামু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ বলতেই পারে না। রাসূল কারীমের শান আর ইজ্জত আজমতের সীমানা আমাদের বলার সুযোগ নাই। কথা কর না কেন, ঠিক কিনা? আল্লাহ সেই নবীর তাজিমের জন্য দলিল চাও। এই জন্য মক্কার ইমাম ইমাম মালিক, মদিনার ইমাম 80 বছর মদিনার সীমানার মধ্যে জুতা পরেন নাই। আহা, পা ফসকে গেল, ঘা হয়ে গেল। কি বলবো ওই নবীর শান। নবী বললেন, ও সাহাবীরা, আমি জান্নাতে ঘুরতে গেলাম, ঘুরতে যায় দেখি বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। চলে গেলাম বেলালের ওয়াজে, বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। জান্নাত ঘুরে ঘুরে এসে বেলালে ডাক দেখে, বেলাল রে কি আমল করো, জান্নাতে তোর পায়ের আওয়াজ আগে পাইলাম। তার মানে এটা না নবীর আগে বেলাল জান্নাতে গেছে, এটা বেলালের একটা মর্যাদা। আল্লাহর নবীরে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি একটা আমল করি, ওযু গেলে আবার ওযু করি। আমার দেশের পোলাপান মুতেই পানি নেয় না, ওযু করবে কোন সময়? এরা মুসলমান, এরা মুসলমান আর তারাও মুসলমান। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হুজুর ওযু গেলে আবার ওযু করি, 2 রাকাত নামাজ পড়ি। আহা, এই লোকটা কালেমা পড়লেন, কৃতদাস ছিলেন, একেবারে নিগ্রো কালো। বর্তমান ওই কেনিয়া, এরপরে ইথিওপিয়া, ঘানা, এই অঞ্চলের মানুষদেরকে আগে হাফসি বলা হতো। খুবই কালো এবং নিগ্রো, এত কালোর কালো তাদের দেখবেন রোদের মধ্যে গেলেও কালোর উপরে জিল দেয়। কথা ঠিক কিনা? যারা ফুটবল খেলোয়াড় আছে এবং ক্রিকেটার আছে দেখবেন কালো তো কালোই, তারপরে জিল দেয়। কিন্তু অন্তরটা এতই ভালো বেলালের। নবী দেখে কালেমা পড়লেন, কৃতদাস। ওই সমাজে কৃতদাসের কোনো মূল্য ছিল না। আহা, গরু গাধার মতো তাদেরকে খাটানো হতো, ব্যবহার করা হতো। কত কঠিন জীবন বেলালের এসে গেল। মনিব উমাইয়া ইহুদি তাকে এমন পরিমাণে অত্যাচার শুরু করলো। আহা, দিনের পর দিন, মাসের পর মাস বেলালকে মেরেও ফেলে দেয় না, জীবন্ত রাখে না। কঠিন অত্যাচারে গলার মধ্যে রশি বেঁধে বেঁধে মক্কার অলি গলি দিয়ে টানা হতো। ছিঁড়ে যেত চামড়াগুলি। আহা, ওষুধ দিতে দিত না, কোনো ওষুধ তারে খাওয়াইতো না। ব্যথা যন্ত্রণায় কত রজনী বেলালের নির্ঘুম কেটেছে, তার হিসাব বলা মুশকিল। শুনলে জীবনী শরীর আপনার শিহরে উঠবে। একজন সাহাবী কালেমার জন্য কত কষ্ট করলে, ইমানের জন্য কি মাইরটাই না খাইলেন। নিয়ে যাওয়া হতো মরুভূমির মধ্যে, হাত পা গুলি চরম ভাবে বেঁধে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির মধ্যে বাঁধিয়া বাঁধিয়া পিঠের উপরে বুকের উপরে মস্ত বড় পাথর চাপা দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে রেখে আসা হতো। লু হাওয়া গরমে ওই বালুগুলি ছুটে ছুটে বাতাসে এসে শরীরের মধ্যে পরে পরে ফুসকা হয়ে ঘা হয়ে ঝরত। ওই ঘায়ের মধ্যে চাবুকের পিটুনি মারা হতো, ফিনকি মেরে মেরে রক্ত পড়ত। কত রজনী বেলাল রাদিয়াল্লাহু আনহু ব্যথায় ঘুমাইতে পারে না, কতদিন অজ্ঞান হয়ে পড়ে থাকতো। হুশ ফিরে আসার পরে একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক।
বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। কত রজনী এইভাবে অত্যাচারে, আহা এমন নির্যাতন কোন সাহাবীর ভাগ্য হয় নাই। বেলালের উপর যে কঠিন অত্যাচারে স্টিম রোলার চলেছিল। অপরাধ কি? শুধু কালেমা পড়েছে রাসূল মানার কারণে। ওই দিন তাদের উপরে এমন নির্যাতন হলো। মুসলমান আজকে সুন্দর মসজিদ পাইছো, নামাজে যাও নাই। সুন্দর জীবন পাইলা, রোজা রাখো নাই। সুন্দর কালেমা পাইছো, কেউ তোমারে বাধা দেয় না, কেউ তোমাকে কষ্ট দেয় না, কেউ তোমাকে আঘাত করে না। ইসলাম মানার জন্য কারো কাছে জবাবদিহিতা করা লাগে না। তারপরও যুবক তুমি শয়তানের ইত্তেবা করো, আমার নবীর ইত্তেবা তোমার নসিবে জুটলো না। এর চাইতে পরম, এর চাইতে চরম হতভাগা কে আর হতে পারে? কে হতে পারে? কে হতে পারে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু অত্যাচার এইভাবে বাড়তেই লাগলো। আবু বকর একদিন পাশ দিয়ে যাওয়ার সময় দেখে বেলাল গুমরাচ্ছে, রাহাত আহাত বলে কাঁদতেছে। আবু বকর দৌড়ায় যাকে, হুজুর বেলালের কষ্ট আর সহ্য হয় না গো নবী, অনুমতি দিলে আমি মনিব থেকে তাকে কিনে নিয়ে এসে আজাদ করে দিতে চাই। নবী বললেন, আবু বকর আমারও শরীক করে নাও। আবু বকর দৌড়ায় যাইয়া সেই দিন 40,000 দিরহামের মতো অর্থ দিয়ে বেলালকে কিনে নিয়ে আসলেন, মুক্ত করে দিলেন। মুক্তির বাতাসে বেলাল হিজরত করে নবী মদিনায়, বেলাল মদিনায়। আজান এসে গেল, মসজিদে নববী বানানো হলো। নতুন মসজিদের মুয়াজ্জিন আজকে হবে ইমাম নবী, সাহাবীরা মুসল্লি। ইসলামের স্বর্ণ সময়, খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বললেন, আমার জমানা উত্তম, আমার সাহাবীদের জমানা উত্তম। কত সুন্দর সময়ে বেলাল মুয়াজ্জিন হলো। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আজকে থেকে আমার বেলাল, এই মসজিদের আজান আমার বেলাল আজকে থেকে দেবে। ও বৌলাবাসী, সাতকের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। বেলালের মুয়াজ্জিনের এই চাকরিটা বেতন সারা চাকরি। এই চাকরিটা আমার নবী বেলালরে দিলেন সুন্দর লাহানের জন্য না। এমনটা না যে বেলালের লাহান হযরত দাউদ নবীর মতো ছিল, বিষয়টা এরকম না। অর্থ আর বিরাট বড় ডিগ্রির জন্য বেলালের মুয়াজ্জিন হয় নাই। নবীর ইমামতিতে নবীর মসজিদের মুয়াজ্জিন কার নসিবে হতে পারে? আশিক রাসূল বেলালকে নবী মুয়াজ্জিন বানাইলেন। এই জন্য একটা কথা মনে রাখবেন, বিরাট বড় মুফতি সাহেব হইলেই নবীর কদমে জায়গা হবে না। আসতে বললেন কেন? জোরে বলেন। বিরাট বড় চ্যান্সেলর শাইখুল হাদিস হলেও রাসূলের কদমে জায়গা হবে না। আল্লাহর রাসূলের কদমে তার জায়গা হয়ে যাবে যার দিল নবীর জন্য কাঁদে, নবীর প্রেমে গোলামির জন্য যার দিল রুজু থাকে। এই দিলওয়ালা মুসলমান নবীর কদমে তার জায়গা হইয়া যাবে। কথা কন না কেন, ঠিক কিনা? কাজী নজরুল আন্ডার মেট্রিক জ্ঞান আল্লাহ প্রদত্ত,
অনেক সার্টিফিকেট হলেই মানুষ জ্ঞানী হয় না। যদি অনেক সার্টিফিকেট হলে মানুষ জ্ঞানী হইতো, তাহলে আমার দেশের ছেলেরা বিসিএস কমপ্লিট করে বড় অফিসার, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট এই এত কিছু হওয়ার পরও টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়ে গরিব মানুষের মাথায় বাড়ি দিত না। কথা কন না কেন, ঠিক কিনা? তার মানে লেখাপড়া হইলে মানুষ মানুষ হয় না। আর এখনকার লেখাপড়া যে কি সাঁতার ঢুকছে, নাম দিছে ট্রান্সজেন্ডার। শরীফের গল্প কয়, আমি দেখতে পুরুষের মতো, আমি একজন পুরুষ কিন্তু মনে মনে মাইয়া। কি পাগলে বইটা লেখছে, একটা পাগল, থার্ড ক্লাস। এগুলি এতটুকু বাচ্চারে শিখায় সমকামিতা কতটা ডিভিশনে যাচ্ছে। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শিখাইতে হবে মিথ্যা বলা যাবে না, মানুষের ধোঁকা দেওয়া যাবে না, সমাজের সাথে মিলে চলতে হবে, একসাথে খেলাধুলা উঠে বসার করতে হবে, গরিব মানুষের খাবার দিতে হবে, গরিবের পাশে দাঁড়াইতে হবে, অসুস্থ ব্যক্তিকে সেবা দিতে হবে। কি কথা কন না কেন? বড়কে সম্মান দিতে হবে। আমার দেশে হাজার হাজার যুবক আছে, মুরব্বী দেখলে সালামি দেয় না। কথা মিথ্যা বলছি? হাজার হাজার যুবক আছে, সালামি দেয় না। যে দেশে এত ডিভোশন ইয়াং জেনারেশনের ভিতরে, আজকে যদি ছাত্রকে স্টেডিয়াম বা কলেজ মাঠে যদি কোন নর্তকী এনে নাচানো যাইতো, দেখতেন হাজার হাজার যুবক। কি কথা কন না কেন? হাজার বললে ভুল হবে, লাখে লাখে যুবক ওই নর্তকীর নাচ দেখার জন্য একবারে প্যান্ডেল স্টেজের সামনে দাঁড়ায় রয়েছে। বেডিরাও সেরিরাও লাগে আছে, ফুরি ফুরি, আপনাদের সিলেটিকে ফুরি ফুরিরাও আছে। ইস, কার ঘরের মাইয়া, কার ঘরের ভূত নর্তকীর নাচ দেখার লেগে সাজ্জে গুজে জিন্সের প্যান্ট পরে শার্ট শুট পরে চলে গেছে। বেডিরা আপনার জিন্সের প্যান্ট লয়ে গেল, শার্ট লয়ে গেল, তো জাঙ্গিটাও লয়ে যায়। এত কিছু লইলি তো আমরা জুব্বাটা লয়ে যাই। যা বাংলার মুসলমান, কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবীর দরবারে বেলাল মুয়াজ্জিন, বেলাল রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিন হলেন। আমি এই ওয়াজটা একটা কিতাব থেকে করি নাই, আল্লামা ইমাম জাইলাই নাসপুর রায়ের মধ্যে ঘটনাটা লেখছেন। আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লিখেছেন। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফাউস সাকামের মধ্যে লিখেছেন। আল্লামা ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লিখেছেন। আল্লামা ইমাম সামহুদি আল্লাফাউল আফার মধ্যে লিখেছেন। আল্লামা ইমাম ইবনে আসাকির আত-তারিখের মধ্যে লিখেছেন। আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি লিখেছেন। বেলালের ঘটনাটা আমি শুধু বলি নাই, অনেকগুলি কিতাব থেকে আমি এই ঘটনাটাকে একটা পাঠ করেছি। কেউ কেউ আবার ভুল ধরতে পারে, এটা মিথ্যা কথা, মিথ্যা ঘটনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার দেশে ইতরের কোনো অভাব নাই, বহু ইতর আমার দেশে জন্ম হয়ে গেছে। ইতরের অভাব নেই, অনেক ইতর আছে, অনেকগুলি কিতাবের সমষ্টি। আমি একটা ঘটনাকে পাঠ করে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। এই ওয়াজ যেদিন আমার পীর মুর্শিদের দরবারে দাঁড়ায় করছিলাম, ওই প্যান্ডেলে একজন লোক কাঁদতে কাঁদতে মারা গিয়েছিল। ওই দিন রাত্রিবেলা এশার নামাজে আমরা তার জানাজা পড়েছি। আমার জীবনের মকবুল ওয়াজ, সে যে দলের লোক, কওমি না আলিয়া না অন্য কোন মাসলাক, আমার এই ওয়াজ শোনার পরে বহু হিন্দু আমাকে বলছে, হুজুর আমি আপনার এই ওয়াজ শুনে চোখের পানি আমি ফেলে কেঁদেছি। কত বেনামাজি নামাজি হয়েছে আমি হিসাব বলতে পারবো না,
শুধু একটা কথা বলি। এক ভদ্রলোক আমাকে ফোন দিয়ে বলল, হুজুর আমি একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় লিডার, আমি আজান শুনলে আমার শরীরের মধ্যে জ্বলে পুড়ে সারকার হয়ে যাইত। আমি অর্ধেক মুসলমান অর্ধেক নাস্তিকের মতো ছিলাম, আমি দিনহীন হয়ে গিয়েছিলাম। হুজুর আপনার একটা ওয়াজ আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। হুজুর আপনি বেলালের ওয়াজ করেছেন, এই ওয়াজটা শোনার পরে আমি কত রজনী কেঁদেছি আমার হিসাব নাই। আমি আজকে দাঁড়িয়ে রেখে পাক্কা মুসলমান হয়ে গেছি। হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, দোয়া করবেন বাকি জীবন যাতে আল্লাহ নবীর কদমের গোলাম হয়ে থাকতে পারি। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আমি সেই দিন মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া করে বললাম, রব আমার জীবন সার্থক যে একজন নিকৃষ্ট মানুষ হলো নবীর সাহাবীর প্রেম আলোচনা শুনে উৎকৃষ্ট হয়ে গেছে। আমার জীবনের কোন ইলম কালাম কিছু নেই, আমি অত বড় কোন আলেম ওলামা কিছুই না রে বাবা। আমি অনেক বড় আলেম না, অনেক কিছু বিরাট বড় মুফতি গুফতি এগুলো কিছুই না। আমি কোন আলেম না, লেখাপড়াও তেমন না। আল্লাহ আমার যতটুকুন দিয়েছে ততটুকুন আল্লাহ এবং তার রাসূলের নেক নেক আল্লাহর দয়া, হুজুরে করিম তার কদম মোবারকের সদকা, আল্লাহর ওলিদের দোয়া। ও নবীর উম্মত কথাগুলি শুনবেন। আমি কোন সময় আমার ইলম নিয়ে ফখর করি না, আমার কণ্ঠ নিয়েও ফখর করি না, আমার ওয়াজ নিয়েও ফখর করি না। কারণ ফখর একমাত্র আল্লাহর, কোন মানুষের জীবনে ফখর আসতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? ঘুমিয়ে আছি, সকালবেলা ঘুম থেকে উঠবো কোনো গ্যারান্টি নাই। কথা কন না কেন? এই জীবনের কোন অহংকার আছে? এগুলো কিচ্ছু নেই, এগুলো করেও লাভ বেহুদা। সাথে যে মৌলার মুসলমান, আমার নবীর ইন্তেকাল হয়ে গেল, বুঝতেই তো পারছেন নবী দুনিয়াতে নাই। এই কথা শোনার পরে সাহাবীরা পাগল পারা হয়ে গেল। হযরত ওমরের মতো সাহাবী দিশেহারা হয়ে গেছে, কোষ থেকে তলোয়ার টেনে বের করছে। ও মদিনাবাসী, যদি বলো নবী মরে গেছে, আল্লাহ দেহ থেকে আলাদা করে ফেলবো। আহা, আমার নবীর দরবারে সাহাবীরা ব্যাকুল হয়ে গেল। বেলাল কথা বলে না, পাগলের মতো কাঁদে। সাহাবীরা ঘর বাড়ি রান্না বান্না বন্ধ হয়ে গেল। আমার নবীর একটা উট ছিল, উটের নাম কাসওয়া। এই কাসওয়া উট একাধারে 3 দিন পর্যন্ত পানিও খায় নাই, খাবারও খায় নাই। যারা সৌদি আরবে থাকছেন আপনারা জানেন, উট যখন কাঁদে তখন মানুষের মতো কান্নার আওয়াজ হয়। এই কাসওয়া উট কাঁদতে শুরু করলো, নবী নাই, একটা প্রাণী পর্যন্ত সহ্য করতে পারতেছে না। আপনারা তো জানেন উট, ভেড়া, দুম্বা, ছাগল, গরু এগুলি কষ্ট সহিষ্ণু প্রাণী, সেও পর্যন্ত বিরহ বেদনা সহ্য করতে পারতেছে না। নবী বিরহ এত কঠিন, সাহাবীরা সহ্য করতে পারতেছে না। নবী না, এটা কি করে তারা মানবে? বেলাল বললেন, নবী নাই, আজকে থেকে আর আমি আজান দিব না। আমি কারে আজান শোনাবো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে? না না, বেলাল নিয়ত করলো আর আজান দিব না। ঠিক নবীর ইন্তেকালের পরে বেলাল আর আজান দেন নাই। বহুদিন হয়ে গেল, বেলাল মদিনায় থাকতে পারে না, কষ্ট হয়। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লিখতেছেন, নবীর স্মৃতিগুলি দেখে দেখে বেলাল কাঁদতো, সহ্য করতে পারত না। আপনারা দেখবেন কোন সন্তান যখন মারা যায় তখন মা ওই সন্তানের কবর দেখে দেখে কান্দে। বাবা সন্তানের বিছানার পাশে বসে বসে কান্দে। সন্তানের স্মৃতি মা বাবা ভুলতে পারে না। আহা, বেলাল তো দুনিয়ার সব কিছুর চাইতে নবীরে ভালোবাসতো। অন্যান্য সাহাবীরা ভালোবাসতো না তা কিন্তু না, এক একজন সাহাবী এক একভাবে নবীকে ভালোবাসতো। সব সাহাবীরাই নবীরে ভালোবাসতো, কিন্তু বেলালের ভিন্নতা একটু ভিন্নতা অন্যরকম।
বেলাল নবীর স্মৃতিগুলি দেখলে আর বরদাস্ত করতে পারত না, শুধু কান্নাকাটি করত। কিছুদিন পরে হযরত আবু বকরকে ডাক দিয়ে বলল, আবু বকর বিদায় দাও। আবু বকর বলল, বেলাল রে, আজান তো তুমি দাও না, কেন আজান দাও না? আজান দাও, তুমি মদিনায় থাকো। হযরত বেলাল ডাক দেখ আবু বকরকে, তুমি কি আমারে মুক্ত করেছিলা কৃতদাস বানানোর জন্য না আল্লাহর জন্য? আবু বকর কই, বেলাল রে, তোকে কাফের থেকে ছুটে আনছিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার কৃতদাসের জন্য না। তারে বেলাল ডাক দেখা, আবু বকর রে, তাহলে তুমি আমার উপর অধিকার খাটাইও না রে আবু বকর, আমি আজান দিতে পারবো না। আমার আজানে নবী নামাজ আসতো, আমি কারে আজান শোনাবো বলো? আমি চলে যাচ্ছি সিরিয়ায়, তুমি আমার বিদায় দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বিদায় নিলেন। আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে বেলাল চলে গেলেন। আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে বেলাল চলে গেলেন সিরিয়া। ইমাম জাইলাই নাসপুর রায়ের মধ্যে ঘটনা লেখছেন, আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন চলে গেল, বেলাল বহুদিন পার হওয়ার পরে একদিন সিরিয়ার দামেস্কে বেলাল ঘুমিয়ে আছেন। স্বপ্নের ঘরে দেখতেছে আমার নবীজি হযরত বেলালের কুরে ঘরে তার শিবিরে ডাক দিছে, বেলাল তুমি আমার সঙ্গে কেন জুলুম করতেছো বলো? কেন রে বেলাল তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আয় আয় আমার জিয়ারতে। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি আশ-শিফা ওয়াস সাকামের মধ্যে লিখতেছেন, হযরত বেলাল কাঁদতে, নবী ডাক দেখে, বেলাল রে আয় আয়, এটা কেমন জুলুম শুরু করছো তুমি আমার সঙ্গে? বেলাল ও বেলাল আমার জিয়ারতে কেন আসো না? বুঝতেই তো পারতেছেন একজন সাহাবী কি পরিমাণে নবীরে ভালোবাসা দিলে আল্লাহর নবী তাকে স্বপ্ন ডাকতে যায়, বেলাল আসো। হযরতে বেলাল সিরিয়া থেকে রওনা হয়ে গেলে সুদূর মদিনা পানে বেলাল চলে আসলেন। রওজা শরীফের কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। আল্লাহর নবীজি রওজা মোবারকের পাশে বসে বসে বেলাল খুব কান্নাকাটি করতেছে। ইমাম কিরমানি এই অংশটা এইভাবে লিখেছেন শরহে বুখারীতে, বেলাল রওজা শরীফের ভিতরে, রওজা শরীফের পাশে ছোট বাচ্চাদের মতো গড়াগড়ি করতেছিল, ওই জালি মোবারকের সঙ্গে মাথা ঠেকায় কাঁদতেছিল। বেলাল কান্দে, হুজুর আমি আসছি। গোলাম আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। আহা, বুঝতেই তো পারতেছেন কেন নবী বেলালকে ডেকে নিয়ে আসছে। স্বপ্নতে কেন ডাকতে যাবেন? বেলাল কেনই বা আসবে? নতুন মুয়াজ্জিন এসে দেখলো মসজিদ ভরা, বেলাল আসছে, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে। রওজা মুবারকে বসে বসে বেলাল কাঁদতেছে। নবী বিরহ, নবীর স্মৃতিগুলি মনে পড়ে বেলাল হাওমাও করে কাঁদবে। বুঝাইতে পারবো না, এই প্রেম আপনাকে দলিল দিয়ে হয় না, এইগুলি দলিল দিয়ে হয় না, দলিলে হয় না। ভালোবাসার দলিল দেওয়া হয় না, ভালোবাসা হৃদয় দিয়ে হয়। ভালোবাসার দলিল দেওয়া হয় না, রাসূলের ভালোবাসার দলিল দিয়ে হয় না, হৃদয় থেকে হয়, হৃদয় থেকে হয়, হৃদয় থেকে হয়। নবীর আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছে। মুয়াজ্জিন ঘোষণা দিছে, শুনছো? নবীর মুয়াজ্জিন ফিরে আসছে। সারা মদিনায় সংবাদ ছড়ায় গেল। মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে এসে দেখে রওজা মুবারকের পাশে বেলাল বসে বসে কাঁদে। সাহাবীরা ডাক দেয়, বেলাল রে আজান দাও, ও বেলাল আজান দাও। কেন তুমি আজান দাও না? কতদিন হলো তোমার আজান শুনি না। বেলাল তো আগে হলফ করেছে, নিয়ত করেছে, আমি আর কোনদিন আজান দেব না।
বেলাল উঠে না, আযান দেয় না। সাহাবীরা বলল তাহলে হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসো। হাসান হুসাইনকে ডেকে আনা হলো। হাসান আর হুসাইন দেখতে নবীর মতো দেখা যাইতো, নানা চেহারা পাইছিলেন দুই ভাই। হাসান আর হুসাইনের দেখা মাত্র বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া একবার ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টেকায় কান্দে, আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা টেকায় কান্দে। কান্নার রোল পড়ে গেল মসজিদে নববীতে। এই দৃশ্য দেখে সাহাবীরাও কান্না শুরু করলো। হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলো, নানার মুয়াজ্জিন, নানার মুয়াজ্জিন, তুমি যেইভাবে নানারে আজান শোনাইতা মিনারায় যাও, ওইভাবে আমরাও আজকে আজান শোনাইয়া যাও। বেলাল আর স্থির থাকতে পারেন নাই। দুই দৌহিত্রকে নবী এতই আদর করতেন, তারা যা বলতো নবীজি মেনে নিতেন। হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই। রাসূলের দৌহিত্র বলেছেন, আর বসে থাকতে পারেন নাই, দৌড়াই গেলেন সেই ঘরের ছাদের উপরে, যেই মহিলার ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন। বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদের উপরে চলে গেলেন বেলাল, শুরু করলেন আযান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, কারণ বেলালের আজানের ফয়েজ এতই মজবুত, এতই কঠিন। নবীর জমানার স্মৃতিগুলি ভেসে উঠল। নবীর ইন্তেকালের পরে বেলাল আর আজান দেন নাই। যখন আজানের আওয়াজ ফজরের সময় ছড়াই গেল সারা মদিনায়, ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। কোন সাহাবী ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউস কামের মধ্যে লেখে, বিশ্ববিখ্যাত সিরাতবিদরা কিতাবের মধ্যে লিখতেছে, বেলাল আজানের আওয়াজ যখন আসছে, সাহাবীরা, মহিলারা, বাচ্চারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। সবার মুখে আওয়াজ, নবী কি আসছেনি, নবী কি ফিরে আসছেনি, নবী কি আসছেনি, নবী কি ফিরে আসছেনি। সবাই কান্না শুরু করে দিল। মদিনার এমন কোন মানুষ নাই রে ওই দিন না কেঁদেছিল, এমন কোন বাচ্চা নাই রে ওই দিন নবী বিরহ বেদনায় না কেঁদেছিল, এমন কোন নারী নাই রে নবীর কথা স্মরণ করে না কেঁদেছিল সেই দিন। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। বেলালের আজানে এতই ফুয়ুজ হচ্ছিল বেলালের আজানে, ঘর থেকে নারী পুরুষ বৃদ্ধ সবাই বের হয়ে দৌড়াইয়া মসজিদের নববীর দিকে আসতেছিল। আহা, তখন বেলাল আজান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঠিক কি কঠিন বেলালের আজানের ফয়েজ। ঠিক তখনই পৃথিবীর সব সিরাজবিদ লেখেন, পৃথিবীর মাটি থারথার থারথার করে
করে কেঁপে উঠলো। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীর বিরহ, নবীর প্রেম এতই কঠিন, বুঝতেছেন মদিনার মাটি থরথর করে কেঁপে উঠেছে। তাহলে বুঝেন তো সেই দিন মদিনায় কি ঘটেছিল। আমি তো ছোট্ট করে শুধু তারিখ থেকে সামান্য সামান্য কথা বলেছি, ঘটনা তো সামান্য না, ঘটনা তো 10 মিনিটের না, ঘটনা ঘটেছে ঘন্টার পর ঘন্টা। তারিখবিদরা যাহা লিখেছে এই সামান্য মুক্তাসার আমি আপনাদের সামনে তুলে ধরছি। কেউ বা আমার শব্দগত বিষয় নিয়ে ভুল ধরতে পারে, চেষ্টা করবে এগুলি ডাহা মিথ্যা কথা বলে ওরাই দিতে চাবে। এগুলি ইতরের কাছে অন্তরে নবীর প্রেম থাকে না। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, বুঝতে পারতেছেন সেদিন কি আশাদের মিলন মেলা ছিল। পৃথিবীর মাটি থরথর করে কেঁপে উঠছে। তাহলে সাহাবীদের কলিজায় কেমন লেগেছিল। আল্লাহু আকবার। বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর আজান দিতে পারেন নাই তিনি। মনে বিরাট বড় ব্যথা নিয়ে, বিরহ বেদনা নিয়ে বেলাল চলে গেল। রওজা শরীফ থেকে বিদায় নিয়ে গেল। হুজুর, আর কোনদিন আর আমি আজান দিব না। আমি আজান দিলে আপনি আসতেন, আজান দিলে তো আর আপনি আসবেন না। আমি কি করে এই স্মৃতিগুলি ভুলে থাকবো গো নবীজি। এতই আশিক ছিলেন বেলাল, স্মৃতিগুলি সহ্য করতে পারতেন না। চলে গেলেন, আবার সিরিয়াতে চলে গেলেন। আর একটা আজান বেলাল দিয়েছিলেন, ওই আজানটা বাইতুল আকসাতে। যেই দিন বাইতুল আকসা বিজয় হলো ওই দিনও বেলাল একটা আজান দিয়েছিলেন। তাও দিবে না আজান, হযরত ওমর অনুনয় বিনয় করে হযরত আবু দারদা থেকে হাজার হাজার সাহাবীরা বলল, বেলাল রে, আমরা বাইতুল আকসা দখল করছি, তুমি এই মসজিদে কোনোদিন আজান দেও নাই। তুমি মক্কায় আজান দিছো, মক্কা বিজয়ের দিন মক্কার ছাদে উঠাইয়া আল্লাহর নবী তারে আজান দেওয়াইছে। মক্কা বিজয়ের দিন বেলাল মক্কার ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিছে আমার নবীর দিকে তাকাইয়া। আল্লাহু আকবার। হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর দিকে তাকায় বেলাল আজান দিছে। ওই দিন বেলাল রে, তুমি মক্কায় আজান দিছো, মদিনায় আজান দিলা, বাইতুল আকসাতে একটা আজান তুমি দাও। বেলাল কয়, আবু বকর, ওমর রে, আমি নিয়ত করেছি নবীর ইন্তেকালের পরে আর আমি আজান দিব না। আমি কারে আজান শোনাবো বলো? হযরত ওমর কয়, বেলাল, অনুরোধ, একটা আজান এই মসজিদে তুমি দিয়ে যাও। বেলাল সেই দিন বাইতুল আকসাতে যখন আজান দিয়েছিলেন, আহা, আজানের ফুয়ুজুত এতই মারাত্মক ছিল, সাহাবীরা কেঁদে 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 হয়রান। আবু দারদা কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে পড়ে গেলে, হযরত ওমর কাঁদতে কাঁদতে জমিনের সাথে হেলান দিয়ে বসে গেলে। নবীর স্মৃতিগুলি সহ্য করতে না পেরে সব সাহাবী সেই দিন পাগল পাড়া হয়ে কাঁদতে লাগলেন। ওই দিনও বাইতুল আকসায় কান্নার রোল পড়ে গেল। শুনলে খুশি হবেন, এই ফুয়ুজুতের ধাক্কা সহ্য করতে না পেরে অনেক খ্রিস্টানরাও পর্যন্ত সেই দিন চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। হাজিরিন, প্রেম কখনো দলিল দেওয়া হয় না, প্রেম ঝগড়া করা হয় না, প্রেম দলিল দিয়ে হয় না। নবীর প্রেম দলিল দেওয়া হয় না, কলিজা থেকে আসে, কলিজা থেকে এই প্রেম আসে। যারা প্রেম বুঝে না, প্রেম তারে বোঝানো যায় না। কবি লিখেছেন, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য অতুল্য এই প্রেম
কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায় আসে কানে। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে।